ওয়েল সো আজকের লেকচারের শুরুতে আমরা সি প্লাস প্লাসটা নিয়ে স্টার্ট করব। সি প্লাস প্লাস আর বেশি কিছু না, ওই এই সি এর একটা আপডেট ভার্সন আর কি। মানে সিতে আমরা যে জিনিসপাতিগুলো একটু এটাকে কি বলে 2 থেকে 3 লাইন একটু বেশি লিখতে হয়, ওই সি প্লাস প্লাস এর জিনিসটা এসে কেটে রিডিউস করে দেয় আর কি, আর কিছু না। বলতে পারো যে সি এর বড় ভাইটা হচ্ছে সি প্লাস প্লাস। তো সি দিয়ে ডাটা স্ট্রাকচারও সলভ করা যায়। ওকে ওকে, মানে ডাটা স্ট্রাকচার পড়ার জন্য যে সি প্লাস প্লাস ম্যান্ডেটরি এমন না। অনেকে আছে জাভাস্ক্রিপ্ট পারো, ভাই তুই জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা স্ট্রাকচার করতে পারবে, জাভা দিয়েও করতে পারবে, পাইথন দিয়েও করতে পারবে, অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজে মানে ইফেক্টিভ মনে করে কি সেটা দিয়ে তোমরা সলভ করতে পারো। এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ভেরিয়েন্ট না। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কনসেপ্ট। কোড কোনো ম্যান্ডেটরি না। তুমি এখানে যে তুমি সি পারো বা সি প্লাস প্লাস যে ডাটা স্ট্রাকচার ওইটা কোনো ম্যান্ডেটরি না। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের মেইন জিনিসটা সেটা হচ্ছে কনসেপ্ট। তুমি কতটুকু কনসেপ্ট জানো। ল্যাঙ্গুয়েজ কোনো ভেরিয়েন্ট না। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি সি ইউজ করতে পারো, সি প্লাস প্লাস ইউজ করতে পারো, দেন তুমি পাইথন ইউজ করতে পারো, হুম, দেন তুমি জাভা ইউজ করতে পারো। নট ম্যান্ডেটরি, যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমরা যেহেতু প্রথমে সি শিখছি, তাই সেই হিসেবে আর কি সি প্লাস প্লাস। আর অনেকে আছে সিপি করে, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো তাদের জন্য সি প্লাস প্লাস বেস্ট। অনেকে পাইথনও, মানে যার যেটা ইচ্ছা বা এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? তো যারা সি পারো, সি প্লাস প্লাস শিখতে তোমাদের 1 উইক এনাফ। মানে মানে বেশি কিচ্ছু না ভাই, কয়েকটা জিনিস তোমরা জাস্ট করে জানতে, আর কিছু না। অনেকে আছে যে সি প্লাস প্লাসে মনে করো কিছু জিনিস জানো না, তোমরা ওইটা সি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। মানে সি প্লাস প্লাসে তোমরা সিও করতে পারো, কোনো সমস্যা নেই। তো অনেক সময় হইতে পারে যে এই জিনিসটা হয়তো সি প্লাস প্লাস থেকে আমরা সি তে বেটার করতে পারি, তো তুমি সি মেরে দাও, কোনো সমস্যা নেই। মানে সি প্লাস প্লাস এর মধ্যে তুমি সি করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো শুরুতে আমরা যে জিনিসটা দেখবো যে সি প্লাস প্লাস এবং সি এর মধ্যে কমন যে জিনিসটা সেটা হচ্ছে, আচ্ছা আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিই। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি। তো সি তে এক্সটেনশনটা ছিল, সিতে এক্সটেনশনটা ছিল একটা ফাইলের নাম দিয়ে ডট সি দিতে হয়, আর সি প্লাস প্লাসে যে ফাইলের নাম দিয়ে ডট সিপিপি দিতে হয়। দ্যাটস ইট, আর কিছু না, এর ডিফারেন্স। তো সিতে দিতে হয় কি, সিতে দিতে হয় ফাইল ডট সি, আর সি প্লাস প্লাসে দিতে হয় কি ফাইল ডট সিপিপি। এই সিপিপিটা হচ্ছে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন। ওকে, ফাইলের এক্সটেনশন আর কিছু না। তাই আমি এখানে hello world ডট সিপিপি দিলাম, একটা ফাইল বিএস করে। তো তোমরা কোড ব্লকসও সেম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো এই হচ্ছে কাহিনী। তার মানে একটা ফাইল আমরা এইভাবে ক্রিয়েট করলাম। এখন ফাইলের মধ্যে প্রথমত সিতে কি নিয়ে আসতে হয়, সিতে আমরা যদি একটু ডিফারেন্সটা দেখি, সিতে নিয়ে আসতে হয় প্রথমে হ্যাশ ইনক্লুড, একটা ইনক্লুড ফাইল নিয়ে আসতে হয়, দেন stdio ডট h, দেন নিয়ে আসতে হয় ইন্ট মেইন। ওকে, মানে এরকম নিয়ে আসতে হয় আর কি। আমি জিনিসটা লিখি, দেন তোমরা এখানে লিখো রিটার্ন, দেন লেখো যে রিটার্ন জিরো। ওকে, ওইখানে সেম কনসেপ্ট, রিটার্ন জিরো। এটা সি। এখন এটাকে যদি আমি সি প্লাস প্লাসে নিতে চাই, মানে এটাকে আপডেট করে যদি আমি সি প্লাস প্লাসে নিতে চাই, বেশি কোনো চেঞ্জ নাই। জাস্ট এই ফাইলটাকে আমরা আপডেট করে দিব, মানে এই হেডার ফাইলটাকে আপডেট করে দিব। তো সি প্লাস প্লাসের জন্য এই হেডার ফাইলটাকে আপডেট করে দিয়ে আমরা জাস্ট লিখবো হ্যাশ ইনক্লুড আইও আইএস আইও স্ট্রিম, আইও স্ট্রিম, দ্যাটস ইট। মানে হেডার ফাইলটাকে চেঞ্জ করে দিছি আর কি। হেডার ফাইলটাকে চেঞ্জ করে দিলেই কাহিনী শেষ। ওকে, আর এই যে হ্যাশ ইনক্লুডেড এসটিডি আইও ডট এইচ মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে আমরা যে প্রিন্টএফ, মানে আমরা এই সিপিপি তো প্রিন্টএফ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা এখানে স্ক্যানএফ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর জন্যই মূলত এই হেডার ফাইলটা, মানে হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, এটা নিয়ে আসতে হয়। বাট আইও স্ট্রিম হচ্ছে ওভারঅলের জন্য, ওভারঅল সব ফাংশনের জন্য বা ওভারঅল সব হেডার ফাইলের জন্য। তো এখানে আমরা যদি প্রিন্টএফ এগুলো ইউজ করতে চাই করতে পারবো, কোনো সমস্যা নাই। মানে নর্মাল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই আর কি। তো এর থেকেও এটা হচ্ছে এইভাবে ইউজ করতে পারো। আর এর থেকেও বড় একটা ফাইল আছে, সেই ফাইলটা তোমরা নিয়ে আসতে হবে। তো সেই ফাইলটা হচ্ছে, মানে হেডার ফাইল, এটা হচ্ছে বলতে পারো মাদার আর কি। সব থেকে বড়টা যেটা, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড বিটস বিটস স্ল্যাশ std সি প্লাস প্লাস ডট এইচ। মানে এই ফাইলটা হচ্ছে হেডার ফাইল, সব থেকে বড় বলতে পারো প্রধান আর কি। তো তোমরা যদি জাস্ট এইটা ইউজ করো,
আর এক্সট্রা কোনো হেডার ফাইলটাকে এখানে ইনক্লুড করা লাগবে না, একটা ফাইলে কাহিনী শেষ। তো এখানে আইও স্ট্রিমও লাগবে না, হ্যাশ ইনক্লুডও লাগবে না, কোনিও ডট এইচও লাগবে না, ম্যাট ডট এইচও লাগবে না, কোনো ধরনের আর হেডার ফাইল দরকার নাই, এই একটা হেডার ফাইলেই এনাফ। আর বাকি সব সেম থাকবে, যে এগুলো সেম থাকবে। এটা হচ্ছে সি প্লাস প্লাস ফাইলের স্ট্রাকচার। আমি একটু লেখি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো প্রথমে কি দিতে হয়, এটা কি প্রথমে দিতে হয় ভাই যে হ্যাশ, ওকে আচ্ছা, সো একটু জুম করি। প্রথমে দিতে হবে হ্যাশ ইনক্লুড, দেন এখানে দিতে হবে বিটস স্ল্যাশ, দেন stdio ডট h, ওকে, হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশ দেন std c++ ডট h আর কি, যেটা হয় আর কি, ক্লিয়ার। মানে এই হেডার ফাইলটাকে দিতে হবে প্রথমে ইনপুট, মানে এটা নিয়ে আসতে হবে আর কি। এরপরে তোমরা সেম ভাবে লিখতে পারো ইন্ট মেইন, ওকে, দেন ইন্ট মেইনের ভিতরে এখানে লিখতে পারো যে লাইনটা রিটার্ন 0। মানে এটা হচ্ছে বেসিক্যালি এত ফাস্ট কেন, ওকে, সো এখানে লিখতে হয় ক্যাপিটাল হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তো এখানে লিখতে হয় রিটার্ন 0। সো এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো এখানে আমি যদি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কাজ করতে চাই, তখন আমাকে আরেকটা জিনিস এড করে দিতে হয়, সেটা হচ্ছে যে ইউজিং নেম স্পেস এসটিডি, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এটা ইউজ করতে হয়। কারণ এইটা যদি আমি ইউজ না করি, কমেন্ট টমেন্ট সেম, ডাবল স্ল্যাশে কমেন্ট এটা সেম। তো আমি যদি এখানে কিছু একটা প্রিন্ট করতে চাই, তোমরা প্রিন্ট করতে পারো যে প্রিন্টএফ, যে মানে এটাকে কি বলা হয়, হেলো ওয়ার্ল্ড, ওকে, প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড, তোমরা এটা প্রিন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা যদি আমি রান করি, অবশ্যই সেভ করতে হবে। সেভ করার পরে যদি আমি রান করি, নর্মাল হেলো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হবে, ক্লিয়ার। এখানে একটু টাইম নেবে, প্রথম এই যে হেলো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হবে, ঠিক আছে, অবশ্যই এটা দেখা যাচ্ছে, একটু জুম করি, হ্যাঁ, এই যে হেলো ওয়ার্ল্ড এখানে দেখা যাচ্ছে। মানে আমি কি করতে পারবো, এই বিট স্ল্যাশ এই হেডার ফাইলের ভিতরে আমি নর্মাল সি এর ফাংশন, সি প্লাস সবকিছু ইউজ করতে পারবো। বাট এই যে প্রিন্টএফ বারবার এরকম লেখা, এটা খুবই ঝামেলাদায়ক। তাই আমরা হ্যাশ ইনক্লুড ইউজিং নেমস্পেস এসটিডি এটা নিয়ে আসার পরে আমরা তখন আর প্রিন্টএফ আর স্ক্যানএফ ইউজ করি না, তখন আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য সি আউট ইউজ করি। সি আউট দেওয়ার পরে এরকম দুইটা ইয়ে দিতে হয়, এটাকে বলে স্মলার দেন দুইটা দিতে হয়, দেন কোটেশনের ভিতরে তুমি যাই প্রিন্ট করতে চাও সেটা বলে দিবা, আর এখানে লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিবা, মানে ঝামেলা শেষ আর কি। ওই প্রিন্টএফ বারবার, কারণ প্রিন্টএফ এর ক্ষেত্রে আরেকটা ঝামেলা হচ্ছে যে ওই এটাকে কি বলা হয়, ভেরিয়েবল গুলা যখন আমরা প্রিন্ট দেই, তখন ওই যে পার্সেন্ট প্লেস হোল্ডার গুলা দিতে হয়। লাইক আমি যদি এখন একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার দেই, ইন্টে এর মান হচ্ছে 10 বা ধরো 100, তো এটা যদি আমি সিতে ইনপুট দিতে চাই, তো বা প্রিন্ট করতে চাই, তখন আমাকে এইভাবে লিখতে হয় যে প্রিন্টএফ কোটেশনের ভিতরে এ দিতে বা সামথিং কোনো কিছু প্রিন্ট করে, দেন পার্সেন্ট ডি দিতে হয়, দেন একটা নিউ লাইন দিয়ে কমা দিয়ে, মানে অনেক কিছু করা লাগে আর কি। তো এটা যদি আমি প্রিন্ট করি, তো এটার মানও 100 প্রিন্ট হবে, ঠিক আছে। তো এটা যদি সেম ভাবে যদি এটা আমি রান করি, সেম জিনিস, যেখানে এর বেলা 100 প্রিন্ট হবে। তো এখানে জামেলা জিনিসটা হচ্ছে বা এই প্লেস হোল্ডারের এবং এখানে কমা ফরে ভেরিয়েবলের নামগুলো ঠিকঠাক মতো দিতে হবে। তো বেশিরভাগ প্রবলেম হয় প্লেস হোল্ডারের জন্য, ঠিক আছে। অনেক সময় আছে যে ডাটা টাইপে আমি জানি না সেটা কি, তো কোন প্লেস হোল্ডার হবে সেটাও জানি না। তো এই সমস্যার সমাধানের জন্য সি প্লাস প্লাসে কি করছে, সি প্লাস প্লাসে জাস্ট ওইখানে সি আউট মেরে দিছে, ঠিক আছে। এই যে সি আউট, তো আমি একটু ফার্স্টলি টাইপ হয়ে যাচ্ছে, সি আউট কোটেশনের ভিতরে এ, মানে ভেরিয়েবলটার নামটা দিয়ে জাস্ট আমি যদি কমা দিয়ে দিই, সি আউট জাস্ট ভেরিয়েবলের নাম, সেটা ডাটা টাইপ কি, সেটাই ফ্লট, ইন্টিজার না ডাবল, হ্যান ত্যান কিছু লেখার দরকার নাই, জাস্ট সি আউট এটাকে কি বলে স্মলার দেন দুইটা দিয়ে দিব, দেন হচ্ছে ভেরিয়েবলের নামটা দিয়ে, ভেরিয়েবলটা কি এ, তখন এটা যদি আমি রান করি, এটার ভ্যালু কত আসবে, 100 আসবে, ঠিক আছে। সো এই যে হ্যালো, এই যে 100 আসে, 100 এর পরে কোনো নিউ লাইন দেওয়া হয় না, দ্যাটস ওয়াই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে আর কি। তো যদি নিউ লাইন দিতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন যদি দিতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ এন দিবে না। কারো কোয়েশন থাকলে ডিরেক্টলি আনসার করতে পারো। হ্যাঁ রেকর্ড থাকবে ভাই, সমস্যা নেই। তো রেকর্ড কি হচ্ছে, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, সমস্যা নেই। তো ব্যাকস্ল্যাশ এন এটা হচ্ছে সি এর জন্য, তো সি প্লাস প্লাস ব্যাকস্ল্যাশ এন এর বদলে কি দিয়ে দে, এন্ড লাইন, এন্ড লাইন। আবার কি দিতে হবে আমাকে, একটা ওই এটাকে কি বলা হয়, দুইটা স্মলার দেন ইও দিতে হবে, দেওয়ার পরে আমাকে এন্ড লাইন দিয়ে দিলে এটা নিউ লাইন যেটা এন্ড লাইন সেম জিনিসের কাজ করবে, ক্লিয়ার, মানে সেম জিনিসের কাজ করবে আর কি। তো এটা যদি আমি আবার রান দেই, তাহলে দেখো এই যে প্রথমে এইটা হচ্ছে আমার প্রথমটা, এই যে প্রিন্ট সি এর জন্য, দেন এই পরেরটা 100 হচ্ছে আমার এইটা, এন্ড লাইনের জন্য কি হয়েছে, নিউ লাইন নিচে চলে আসছে, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা নিচে চলে আসছে, তার মানে সিম্পল জিনিস। তো আমি সি এর এটা কেটে দেই,
সি প্লাস প্লাস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন সি আউটের ভিতরে ওইটা এখন 2টা 3টা মাল্টিপল ভেরিয়েবল হইতে পারে। লাইক এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিলাম, লাইক মনে করো ইন্টিজার না নিয়ে একটা ফ্লোট নিই, ধরো স্ট্রিং নিলাম, তো স্ট্রিং এস একটা স্ট্রিং নিলাম, মনে করো হচ্ছে আমার নামই দিলাম, তো আমি লিখলাম RAMIM রামিম, ওকে, নাম লিখলাম স্ট্রিং। এখন আমার এই সাথে প্রথমে এ প্রিন্ট হবে, পরে একটা গ্যাপ হবে, মানে আমি আউটপুটটা চাইতেছি এইরকম আর কি, আমি এগুলো কেটে দিই, আমি এটাও কেটে দিই, আমি আউটপুটটা চাইতেছি কেমন, যে আমি আউটপুটটা চাইছি প্রথমে আমার নাম প্রিন্ট হবে রামিম, পরে একটা স্পেস হবে, পরে ধরো রুল বা আইডি, হ্যাঁ আইডি হবে ধরো 100, এরকম প্রিন্ট হবে। আমি চাই এরকম হবে, প্রথমে নাম, দেন একটা স্পেস, দেন আমার আইডি, দেন আরেকটা স্পেস, দেন একটা কুলন, দেন একটা স্পেস, দেন হচ্ছে একটা 100, এইরকম প্রিন্ট হইতে চাই, আমি চাই এরকম প্রিন্ট হোক। তখন তোমরা জাস্ট কি করবা, সেম ভাবে লিখবা সি আউট, প্রথমে লিখবা এস মানে আমার নামটা, দেন আবার নামের পরে আরেকটা কি প্রিন্ট হবে, নামের পরে আমার একটা কি স্পেস, তাহলে এইরকম আবার ব্যাকস্ল্যাশ, এইটা কি বলে স্মলার দেন দুইটা দেওয়ার পরে কোটেশন মার্কের ভিতরে একটা স্পেস দিয়ে দিবা, দেওয়ার পরে আরেকটা স্পেস হবে, মানে এই যে রামিমের পরে আইডি হবে, তাহলে তোমরা এখানে আবার লিখবা, লিখার পরে কোটেশনের ভিতরে লিখবা আইডি, আইডির পরে একটা স্পেস, স্পেসের পরে একটা কুলন, কুলনের পরে আরেকটা স্পেস দিলাম, আরেকটা স্পেস, এরপরে কি লিখতে হবে, ওই আমার রুল নাম্বারটা, রুল নাম্বার কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, এ ভেরিয়েবলের মধ্যে রাখছি, এবং সবার শেষে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তাহলে এখানে ঘটনাগুলো কি হচ্ছে একটু ভিজুয়ালাইজ করো। প্রথম আমার এস প্রিন্ট হবে, তার মানে আমার রামিম, আমার নামটা প্রিন্ট হবে, এরপর একটা এই যে এখানে কম, এই যে ব্যাক দুইটা ব্যাক, এটা কি বলে স্মলার দেন দুইটা দেওয়ার পরে স্পেস দিছি, তার মানে এই যে রামিমের পরে যে আইডির মধ্যে একটা স্পেস হবে, দেন পরে আইডিটা প্রিন্ট হবে, তাহলে এখানে আইডিটা প্রিন্ট হলে আইডির পরে একটা স্পেস, দেন কুলন, তাহলে কুলন প্রিন্ট হলো, কুলনের পরে একটা স্পেস, তাহলে একটা স্পেস, এরপর এ ভেরিয়েবল, এ ভেরিয়েবলের কত আছে 100, তাহলে 100 প্রিন্ট হবে, হওয়ার পরে ইনলাইন মানে নিউ লাইনে চলে যাবে। তার মানে এরকম মাল্টিপল ভেরিয়েবল গুলা কি করতে পারি, ওখানে প্লেস হোল্ডার ছাড়া ডিরেক্টলি, হ্যাঁ ডিরেক্টলি এগুলা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তো কাজ করি, আমি এটা ক্লিয়ার করে দেই, দেন এটা যদি আমি রান দিই, তাহলে দেখো প্রথমে হচ্ছে রামিম, দেন একটা স্পেস, দেন হচ্ছে একটা আইডি, আইডির পর একটা স্পেস, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম 100। তো এরকম তোমরা মাল্টিপল ভেরিয়েবল একসাথে কি করতে পারো, প্রিন্ট করতে পারো। সি আউটের সাহায্যে ওখানে তোমার পার্সেন্ট ডি পার্সেন্ট এফ সামথিং কোনো কিছুগুলো লাগবে না। এতটুকু পর্যন্ত কি বুঝছেন যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি, যে কোনো ভেরিয়েবল, এখানে তোমার আলাদাভাবে বলে দেওয়া লাগবে না এই ভেরিয়েবল হচ্ছে ফ্লোট টাইপের, এই ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপের, এই ভেরিয়েবল হচ্ছে স্ট্রিং টাইপের। মানে জিনিসগুলো কি ক্লিয়ার? একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে ভাই বোঝা যায় না, বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে প্রিন্ট করা কিভাবে যায়। এখন সেম ভাবে প্রিন্টের পরে হইতে পারে যে ইনপুট নেওয়া, তাহলে টেক, আমি একটা ফাইল করলাম টেক ইনপুট, ইনপুট ডট সিপিপি। তো সেম ভাবে আমাকে কি নিয়ে আসতে হবে, হ্যাশ ইনক্লুড এগুলো নিয়ে আসতে হবে। তো সেম ভাবে বেস কোড ইউজ করলে, আচ্ছা বিগিনারদের জন্য এটা খুবই টাফ হয়ে যায়। সো ইউজিং নেম স্পেস এসটিডি, দেন হচ্ছে ইন্ট, ওকে, তো ইন্ট মেইন রিটার্ন 0, এটা হচ্ছে আমার হেডার, মানে এটা হচ্ছে টেমপ্লেট আর কি। এখন আমাকে একটা কোনো একটা মানে ইনপুট নিতে হবে। তো তোমরা ধরো ইনপুট নেওয়া, যে বললাম যে এন্টার এ নাম্বার, তো তখন তোমরা একটা লাইন প্রিন্ট করে দাও, ওই যেমন বেসিক্যালি যেভাবে হয় এন্টার, এন্টার ইউর এন্টার এ নাম্বার, হ্যাঁ এন্টার এ নাম্বার বললাম, একটা স্পেস শেষ। এরপরে ওই নাম্বারটাকে প্রিন্ট করতে হবে, তাই তো? সো নাম্বারটাকে যদি প্রিন্ট করতে হয় বা নাম্বারটাকে যদি ইনপুট নিতে, ফার্স্টে একটা নাম্বার কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তাহলে বললাম নাম, দেন ওই নাম্বারটাকে ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে সিন, ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে সিন, যেমন আউটপুট, আর আউটপুট দেখানোর ফাংশন হচ্ছে সি আউট, আর ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে সিন। সেম ভাবে সি আউটে কি করতে হয়, স্মলার দেন দুইটা দিতে হয়, এখানে গ্রেটার দেন দুইটা দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পরে ভেরিয়েবলের নাম, যেমন সি আউটে ভেরিয়েবলের নাম দিতে হয়, আর এখানে যে ভেরিয়েবলটাকে ইনপুট নেওয়া সেই ভেরিয়েবলটাকে দিতে হয়। তুমি মাল্টিপল ভেরিয়েবল একসাথে ইনপুট নিতে পারো। তুমি একসাথে তুমি সিন বলে গ্রেটার দেন এ, আবার একটা ইনপুট নিতে দিলে গ্রেটার দেন বি, তুমি আবার একটা ইনপুট নিতে গ্রেটার দেন সি, তুমি আবার একটা ইনপুট দিতে দুইটা গ্রেটার দেন ডি, এরকম তুমি ভেরিয়েবলের নামগুলো দিয়ে একাধিক একাধিক ইনপুট একসাথে নিতে পারো। সেম ভাবে তুমি একাধিক ইনপুট একসাথে মানে প্রিন্টও করতে পারো, ঠিক আছে? তো সিন হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, সি আউট হচ্ছে প্রিন্ট করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে সিতে। ওইখানে পার্সেন্টের কোনো ব্যাপার স্যাপার নাই, মানে প্লেস হোল্ডারের কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে এখানে আমরা কি করবো, সিন নাম্বার, ডিরেক্টলি সিন নাম্বার। এখন নাম্বারটা ইনপুট নেওয়া শেষ, আমরা চেক করি যে নাম্বারটা আমার প্রিন্ট হয়েছে কি, মানে নাম্বারটা ঠিক মতো ইনপুট হয়েছে কিনা। সো আমরা একটা লাইন বললাম সি আউট
যে ইওর এন্টার্ড, আমি যে নাম্বারটা এন্টার দিছি মানে একটা মেসেজ প্রিন্ট করতে যদি চাও, তুমি ইচ্ছা করলে এটা দিতে পারো, নাও দিতে পারো। এটা হচ্ছে তোমার মুডের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো বেসিক্যালি এগুলা থাকে না। আমি বললাম আরকি যে ইওর এন্টার্ড নাম্বার, দেন এই যে কোটেশন মার্কের ভিতর দিয়ে দেন আমি সরি এটাকে স্মলার দেন দুইটার ভিতরে দেন ভেরিয়েবলটাকে বলে দেন কোন ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করতে চাই, এই যে নাম ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা ইনপুট নিছি, এবং সবার শেষে একটা এন্ড লাইন দিতে চাই। সো এই কাজটা যদি আমি করি, এই কাজটা যদি করি এবং এটা যদি আমি রান দেই, তাহলে প্রথমে দেখো কার্সর, এই যে এন্টার এ নাম্বার, এখানে কিন্তু কার্সর আছে, তো নাম্বারটা আমি 100 দিলাম, সাথে সাথে দেখো ইওর নাম্বার ইজ 100 প্রিন্ট হইছে, মানে হইছে। ওকে, তো এটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট হয়ে গেছে, তার মানে ঠিক মতো ইনপুট নিছে। কারণ আমি একাধিক নাম্বার যদি নিতে চাই, এখানে বললাম নাম্বার 1 কমা দিয়ে লিখুন, নাম্বার 2 কমা দিয়ে লিখুন, নাম্বার 3, নাম্বার 4, চারটা নাম্বার ইনপুট নিলাম, চারটা নাম্বার। তো আমি বললাম যে তুমি নাম্বারস এন্টার্স নাম্বারস, ওকে, এটা বললাম মেসেজে। আর আমি চারটা নাম্বার কি করবো এখন ইনপুট নিব, তাহলে সেম ভাবে জাস্ট খালি গ্রেটার দেন দিয়ে দিয়ে চারটা নাম্বারটাকে আমি বলে দিব। তাহলে প্রথম নাম্বার ইনপুট হবে এটা, দ্বিতীয় নাম্বার এটা, তৃতীয় নাম্বার এটা, চতুর্থ নাম্বার এটা। তো সেম ভাবে চারটা নাম্বারকে যদি এখানে আমি প্রিন্ট দিতে চাই, তাহলে একটা নাম্বারের পরে এখানে এটার পরে লিখবো আরেকটা নাম্বার, দেন এটার পরে লিখবো আরেকটা নাম্বার, এটার পরে লিখবো আরেকটা নাম্বার, চারটা নাম্বার এরকম আমি প্রিন্ট দিয়ে দেবো। সিম্পল, এখানে কোনো চেঞ্জেস কিছু নাই। সো এখানে এন্ডলাইন লিখবো নাম 2, দেন আবার লিখবো হচ্ছে নাম 3, দেন আবার লিখবো হচ্ছে নাম 4, দেন 4 লিখবো এন্ডলাইন। ক্লিয়ার? সো এটা যদি এখন আমি রান দিই, এটা যদি আমি রান দিই, তাহলে কি হবে, সিম্পলি এখানে দেখো আমাকে চারটা ইনপুট চাচ্ছে, চারটা ইনপুট। তো আমি চারটা, যেহেতু আমি চারটা নাম্বার নিয়েছি, চারটা ইনপুট। প্রথম নাম্বার দিলাম 100, একটা স্পেস, দ্বিতীয় নাম্বার দিলাম 200, একটা স্পেস, তৃতীয় নাম্বার দিলাম 300, একটা স্পেস, পরে দিলাম 400, দেন এন্টার মারলাম। এখন দেখো খেলা, এখন ঘটনা হয়েছে কি, আমি স্পেস স্পেস করে দিছি ইনপুট, কিন্তু সবগুলো একসাথে দিয়ে দিছে। এই একসাথে কেন দিল, কারণ আমি যখন এটাকে আউটপুট দেখাইছি, এই 100 এবং 200 এর মাঝে কোনো স্পেস দেই নাই, মানে কোনো আমি স্পেস প্রিন্ট করি নাই। ঠিক আছে, আমি কি করি নাই, স্পেস প্রিন্ট করি নাই। তখন আমাকে কি করতে হবে, ওই সি আউটের মধ্যে গিয়ে আমাকে স্পেসটা দেখাইতে হবে, মানে একটা নাম্বারের উপর একটা স্পেস দিতে হবে, দুইটা নাম্বারের উপর একটা স্পেস দিতে হবে। তার মানে এখানে এসে কি করব, আবার দুইটা স্মলার দেন দিয়ে দিয়ে একটা কোটেশন স্পেস দিয়ে দেব। সেম ভাবে কি করব, এই 2 নাম্বারের পরেও একটা স্পেস দিয়ে দিব এরকম, দেন 3 নাম্বারের পরেও কি করে দিব, একটা স্পেস দিয়ে দিব, 4 নাম্বারের পরে কোনো স্পেস লাগবে না। ঠিক আছে, বা হ্যাঁ 4 নাম্বারের স্পেস দিয়ে দিব, এরকম স্পেস দিয়ে দিলাম, তাহলে নাম্বার 4 এর পরে আর স্পেস লাগবে না। এখন যদি জিনিসগুলো আমি রান করি, সো এখানে আমার চাচ্ছে, ধরো দিলাম 1 2 3 4, চারটা নাম্বার ইনপুট দিলাম, এখন দেখো 1 2 3 4 ইজিলি হয়ে গেছে। তার মানে এইভাবে আমরা মাল্টিপল নাম্বারস বা মাল্টিপল ভেরিয়েবলস কি করতে পারি, মাল্টিপল ভেরিয়েবলস ইনপুট নিতে পারি, এবং মাল্টিপল ভেরিয়েবল একই সাথে আমরা প্রিন্টও করতে পারি। মানে এই দুইটা জিনিস, অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কাজ আমরা রিপ্লেস করে দিলাম কি দ্বারা, সিন দ্বারা এবং সিআউট দ্বারা, সিন দ্বারা এবং সিআউট দ্বারা। ওকে, এটা যদি বুঝা থাকো, তাহলে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানাই। সিম্পল ক্যালকুলেটর কি, দুইটা নাম্বার নেবে ইনপুট। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর, হ্যাঁ, ডট সিপিপি। তো এখানে কাজ কি, যে দুইটা নাম্বার ইনপুট নিবে আমার, দেন দুইটা নাম্বারের যোগফল দেখাইবে, দুইটা নাম্বারের গুণফল দেখাইবে, দুইটা নাম্বারের ভাগফল দেখাইবে। এইটাই হচ্ছে আমার কাজ। ওকে, তো সেম ভাবে বাকিগুলো এখানে নিয়ে আসতে পারে। সো আমরা এক কাজ করি, এটাই কপি করে এখানে নিয়ে আই, দেন ভিতরের জিনিসপাতিগুলো। তো এখানে বললাম যে প্রথম কিছু একটা প্রিন্ট করি, যে বললাম যে এন্টারেস নাম্বার না, এখানে বললাম সিম্পল ক্যালকুলেটর। আমাদের টাইটেল হচ্ছে সিম্পল ক্যালকুলেটর, হ্যাঁ, সিম্পল ক্যালকুলেটর, একটা ইনলাইনে দিলাম। ওকে, এখন আমাকে দুইটা নাম্বার, দুইটা ভেরিয়েবল ইনপুট নিব আমি। ঠিক আছে, তো আমি একটা লাইন প্রিন্ট হলাম যে এন্টার টু নাম্বারস, তোমরা এটা দিতে পারো না দিতে পারো, দেন দুইটা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাই বললাম নাম্বার 1 নাম্বার 2, এরপর আমি দুইটা নাম্বার ইনপুট নিব। ইনপুট দেওয়ার জন্য কি, সিন মারতে হবে, সিন মেরে দিলাম, নাম্বার 1 নাম্বার 2। দেখুন এই দুইটা কি করতে হবে, অপারেটর গুলো। এখন আমি বললাম এই দুইটাকে তুমি একটা প্রিন্ট করো, লাইক প্রথমে কি হবে, একটা সামেশন আসবে, তাই না, দুইটা নাম্বারের সামেশন। তাহলে তুমি বললা ইন্ট সাম ইজ ইকুয়াল টু কি আসবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2, দুইটা নাম্বারের যোগফল আমি সামের মধ্যে রাখলাম, ওই সিতে যা করছি তাই। দুইটা নাম্বারের সাবট্রাকশন আসবে, দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন আসবে, দুইটা নাম্বারের ডিভিশন আসবে। ঠিক আছে, মানে আমরা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এগুলো আস্তে আস্তে প্রিন্ট করব। তো প্রথমে আমি সাম প্রিন্ট করলাম, তাহলে আমি বললাম যে সাম, ওই সেম ভাবে প্রিন্ট যেভাবে করে আর কি রে ভাই, সিআউ, যেখানে সি আউট দিয়ে সাম বললাম, এবং সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট দিয়ে দিলাম যে সাম। তো তোমরা এখানে সাম না বলে ডিরেক্টলি বলতে পারো নাম 1 প্লাস
নাম টু এইভাবে বলে দিতে, আর আমরা নাম 1 প্লাস নাম 2 টা কোথার কার মধ্যে রাখছি, সামের মধ্যে রাখছি। ওকে, তো এই কাজটাও করতে পারো। দেন আমরা প্রিন্ট করব হচ্ছে সাবট্রাকশন, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে ডিভিশন। সিম্পল। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমি রান দেই, এটাকে যদি আমি রান দেই, দেখো আমাকে কার্সর ওয়েট করতেছে। তো দুইটা নাম্বার আমি দিলাম মনে করো 2 এবং 4। তাহলে ঘটনা কি হয়েছে, দুইটা নাম্বার এখানে এক্সট্রা কিছু কি হয়ে গেছে, সি আউট, সি আউট, তার মানে এটা রান হয় না। ওকে সরি, কন্ট্রোল এস করে সেভ করলাম, দেন আবার একটু রান করলাম, মাঝে মাঝে এরকম প্রবলেম হইতেই পারে। ওকে, সিম্পল ক্যালকুলেটর আসছে, এন্টার টু নাম্বার, তো একটা নাম্বার দিলাম মনে করো 10, আর একটা দিলাম 5, তো এন্টার মারলাম। দেখো সুন্দর মতো আসছে যে সাম আসছে 15, সাবট্রাকশন হচ্ছে 5, মাল্টিপ্লিকেশন হচ্ছে 50, ডিভিশন হচ্ছে কত 2, ডিভিশন হচ্ছে কত 2। তো সেম ভাবে তোমরা মডুলাসও বের করতে পারো, মানে এটাকে বলে রিমাইন্ডার আর কি, রিমাইন্ডার মানে মডুলাস। তো আমি যদি বলি ইন্ট রিম, ওকে, মানে দুইটা নাম্বারের বাকশেষ আর কি। তো নাম্বার 1 মড, নাম্বার 2, এটাকে বলে রিমাইন্ডার আর কি। রিমাইন্ডার মানে বাকশেষ, সহজ বাংলা কথা হচ্ছে কি বাকশেষ। তো আমরা যদি এখানে এসে বাকশেষটাকে দেখাতে চাই, সিম্পলি বলবো যে রিমাইন্ডার, রিমটাকে বাদ দিয়ে দিয়ে আমাকে নাম্বার 1 মডুলাস নাম্বার 2, রিমাইন্ডারটা কি দিবে, অর্থাৎ বাকশেষটাকে দিয়ে দিবে। তো এটা যদি আমি রান করি, সো এখানে আমার ওয়েট করতেছে দুইটা নাম্বারের জন্য, আমি দিলাম মনে করো 1 আর 2। তো সেম ভাবে কাহিনী দেখো এখানে কি হয়েছে, যে এখানে সাম আসছে 3, ওকে, সাবট্রাকশন -1, কারণ কি 2 1 - 2 সমান হচ্ছে -1, দেন মাল্টিপ্লিকেশন আসছে 2, আর ডিভিশন আসছে 0। কেন 0 আসলো, 1 ভাগ 2 সমান 0ই আসে, মানে এই 0 কেন আসলো, 0.5 আসতো না, মানে এটা কি করে, এই জাস্ট এই যে ভাগটা, অর্থাৎ নাম 1 ভাগ নাম 2, এটা কি করে ইন্টিজার ডিভিশন, এটাকে বলে ইন্টিজার ডিভিশন। এটা কি ডিভিশন, ইন্টিজার ডিভিশন, ইন্টিজার ডিভিশন। তো এটা কি করে বেসিক্যালি, এটা হচ্ছে ইন্টিজার পার্টটুকু দিয়ে দেয়, মানে পূর্ণ সংখ্যাকে দিয়ে দেয় আর দশমিক সংখ্যাটাকে ফালায় দেয়। তো এই জন্য হচ্ছে 0 আসছে, আর রিমাইন্ডার হচ্ছে বাকশেষ। তো বাকশেষ কত হয়, 1 আসে। তোমরা 1 বা 2 ভাগ 1 করে দিতে পারো, তো দেখতে পারো যে বাকশেষ কত আসে। সিম্পল। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি নরমাল একটা ক্যালকুলেটর। আমরা দুইটা নাম্বার ইনপুট নিলাম, দেন দুইটা নাম্বারের আমরা সামেশন, মাল্টিপ্লিকেশন জিনিসগুলোকে, মানে এটা কি বলবো, অপারেশন গুলোকে সলভ করলাম, আর কিছু না। তাইলে আমরা ইনপুট নেওয়া দেখছি, তাই না? ইনপুট নেওয়া দেখছি, ইনপুট আউটপুট। সো ইনপুট আউটপুট দেখলাম সিন এবং সি আউট দ্বারা। এখন আমরা আসি যে দুইটা নাম্বার মধ্যে, ওকে, এরিথমেটিক অপারেশন গুলো আমরা দেখলাম। ওকে, এখন আসি চলো এরিথমেটিক অপারেশন গুলো দেখার পরে বাকি যে অপারেশন গুলো আছে, এটাকে বলে রিলেশনাল অপারেটর, বা আমরা ইফ এলসটা দেখে ফেলি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। ইফ এলসটা দেখে ফেলি। ওকে, সো এখানে আমরা বললাম হ্যাঁ এটা আপাতত থাক, এটা সমস্যা নেই। আমরা এখানে বললাম if underscore else dot cpp, ওই সেম জিনিস, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নাই। ওই আমরা সিতে যা শিখছি ওইখানেও সেম, এটাতে ডিফারেন্স কিচ্ছু নাই। আমরা বললাম যে ইফ এলস দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি করি, যে দুইটা নাম্বারের মধ্যে কে বড় কে ছোট এগুলাই তো ইউজ করি, সেম জিনিস রে ভাই। যে আমরা দুইটা নাম্বার ইনপুট নিলাম এ বি, ধরো সি ইনপুট নেই। এখন তিনটা নাম্বারের মধ্যে আমি বললাম ম্যাক্সিমাম নাম্বারটা বের করো, তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্স নাম্বার, ঠিক আছে, ম্যাক্স নাম্বার অথবা মিন নাম্বার। এইটা তুমি কিভাবে চেক করবা, তিনটা নাম্বারের মধ্যে ধরো 10, 20, 30, এদের মধ্যে ম্যাক্স নাম্বার কত, ম্যাক্স নাম্বার হচ্ছে 30, মিন নাম্বার হচ্ছে কত 10। এটা তুমি কিভাবে বের করবা, প্রথম স্টেপ দেখো, তুমি 10 এবং 20 এর মধ্যে কম্পেয়ার করলে, তুমি কম্পেয়ার করলে 10 কি 20 এর থেকে বড়, 10 যদি 20 এর থেকে বড় হয় তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 10, বাট এটা তো সত্য না। দেন তুমি চেক করলা 10 কি 30 এর থেকে বড়। আচ্ছা, এটা আমি ইফ এলস দ্বারা করি, তোমরা তো সি তো অলরেডি জানো, তাহলে মানে আহামরি কঠিন কিছু না। দেন আমরা পরে এক লাইনে করে ফেলবো, সি প্লাস প্লাস এক লাইনে করে ফেলবো। তাহলে আমি ফার্স্টে কি করলাম, তিনটা নাম্বার ইনপুট নিলাম, তিনটা নাম্বারকে বললাম যে তিনটা নাম্বার তুমি এন্টার দাও, দেন তিনটা নাম্বার তুমি কি করো, ইনপুট করো সিন দ্বারা। এখন আমি চেক করবো ইফ, ইফ প্রথম নাম্বারটা মানে এটা কি বি থেকে বড়, শুধু বি থেকে বড় হলে হবে না, এন্ড এটা সি থেকেও বড় হওয়া লাগবে। ঠিক আছে, মানে দুইটা কন্ডিশন, যে সে যদি এ থেকে বড় হয়, সরি বি থেকেও বড় হতে হবে, সি থেকেও বড় হতে হবে, লাইক এরকম আর কি। ধরো এখানে 20, 30, ধরো 40, তাহলে এটা কি বি থেকে বড়, হ্যাঁ এ বি থেকে বড়, ঠিক আছে ট্রু, মানে এই কন্ডিশনটা ট্রু। এন্ড মানে পরেরটাও ট্রু হতে হবে,
এটা কি সি থেকে বড়? হ্যাঁ, সি থেকে বড়, এটাও ট্রু, দুইটাই ট্রু। তার মানে এখানে বিগার কে? বিগার হচ্ছে এ। বিগার হচ্ছে কত? এ। তাহলে আমরা বলে দিব এই দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় দেন আমরা বলে দিব কি যে ম্যাক্স নাম্বার হচ্ছে এ। তাহলে আমরা বললো সি আউট একটা বলে দাও যে ম্যাক্স, যে বললাম যে ম্যাক্সিমাম নাম্বার ইজ, দেন এটাকে কোটেশন মার্ক সলভ করে ফেলা। ওকে, কোটেশন মার্কের ভিতরে এটা দেই নাই, তার মানে এটা কোটেশন মার্কের ভিতরে দিতে হবে। তো বলে ম্যাক্সিমাম নাম্বার ইজ, দেন একটা কোটেশন দিয়ে কাকে প্রিন্ট করে দেব? একে প্রিন্ট করে দেব। এইটা দেন আবার একটা কন্ডিশন, এলস ইফ যদি এই কন্ডিশন না হয়, এখন ধরো বি, ধরলাম বিটা এ থেকে বড়, শুধু এ থেকে বড় হলে হবে না, বিটা সি থেকে বড় হতে হবে। যদি এই কন্ডিশনটাও ট্রু হয় তাহলে বলো ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে বি, আর যদি না হয় তাহলে তো ম্যাক্সিমাম নাম্বারটা সি মাস্ট হবে। তাহলে দেখো তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম অথবা তিনটা নাম্বারের মধ্যে মিনিমাম নাম্বার বার করতে আমার কয়টা লাইন লেখা লাগছে? 11 থেকে প্রায় 23 লাইন পর্যন্ত লেখা লাগছে, 22 লাইন পর্যন্ত লেখা লাগছে। মিনিমাম প্রায় 10টা লাইন আমার লেখা লাগতেছে, ঠিক আছে? তো এটা যদি আমরা একটু রান দিই তাহলে তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা ইজিলি বের করতে, 1 2 3 ধরো, তাহলে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কত? 3। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কত? 3। তো এই কাজটা আমরা সি প্লাস প্লাসে ইজিলি সলভ করতে পারি। তো আমি এটা কমেন্ট করে দিলাম, এই কাজটা আমরা সি প্লাস প্লাসে ইজিলি সলভ করতে পারি। কিভাবে? কিভাবে ভাই? সিম্পল, সিম্পল। আমি বললাম ইন্ট ম্যাক্স, ম্যাক্স নাম্বারটা বের করব, ম্যাক্স নাম্বারটা বের করব। এখন দেখো ম্যাক্স নাম্বারটা আমি কিভাবে বের করব? আমার আছে এ বি সি, আমি এই দুইটা থেকে ম্যাক্সিমামটা বের করব। দেন এই মনে করো 10 5 আর 15, তাহলে এই দুইটার ম্যাক্সিমাম কত? 10। দেন এই 15 এবং 10 এর মধ্যে ম্যাক্সিমাম বার করো, 15 এবং 10 এর মধ্যে ম্যাক্সিমাম কত? 15। তাহলে দুই লাইনেই শেষ। তো এই কাজটাকে করার জন্য আমরা সি প্লাস প্লাসে যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন, ঠিক আছে? তো তাই এখানে আমি আর ম্যাক্স না লিখে জাস্ট খালি এমএক্স লিখলাম, আর বললো ম্যাক্স প্রথমে কার মধ্যে বার করবা? যে এ এবং বি এর মধ্যে প্রথম ম্যাক্স বের করলাম, এ এবং বি এর মধ্যে, ঠিক আছে? দেন আরেকটা বললাম যে ফাইনাল ম্যাক্স, হ্যাঁ, ম্যাক্স এফ। তো ম্যাক্স এফটা কার হবে? এই ম্যাক্স মানে এইখান থেকে এটাকে ধরো 10 এবং 5 এর মধ্যে, ধরুন 10 এবং 5 এর মধ্যে ম্যাক্স কত? 10 আসছে। এখন এই 10 এর সাথে 15 এর ম্যাক্সিমাম কত? তাহলে আবার বলবো ম্যাক্স কার কার? এই ম্যাক্স যেটা আইছে এবং সি, অর্থাৎ 10 এবং 5 এর মধ্যে তো চলে আসছে 10 ম্যাক্সিমাম, এবং 10 এবং 15 এর মধ্যে ম্যাক্সিমাম কত? 15। মানে জিনিসটা সিম্পল, দেখো দুই লাইনে হয়ে গেছে 10 লাইনের কাজ। ওকে, দেন এই যে 10টা হচ্ছে এ, 5টা হচ্ছে বি, দেন এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম কত? 10। তাহলে এটা কার মধ্যে রাখছি? এই ম্যাক্স ম্যাক্স ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন এখানে আছে 10 আর একটা বাকি রয়েছে কত? সি। দেন আমি বললাম এই ম্যাক্স ভেরিয়েবল এবং সি এর মধ্যে ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম হচ্ছে কত? এই সি, তার মানে 15। তাহলে এটা যদি আমি প্রিন্ট করি, এখন এই ম্যাক্স ফাইনালটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আনসার কত আসবে? 15, ঠিক আছে? ইনপুট যদি দিই ওই হিসেবে আর কি। তো আমি ইনপুট দিলাম 10 5 15। তাহলে আমি যদি বলি এখানে ইনপুট দিলাম এন্টার দ্য নাম্বার 10 5 15, তিনটা নাম্বার ইনপুট দিলাম, ম্যাক্সিমাম নাম্বার আসে নাই। কেন আসে নাই? কারণ প্রিন্ট ইটো করিনি। ম্যাক্স নাম্বারটাকে প্রিন্ট করতে, তাহলে এখানে ম্যাক্স নাম্বারটাকে প্রিন্ট করে দিই, সি আউট ম্যাক্সিমাম নাম্বার ইজ, এই যে ম্যাক্স ফাইনালটাকে আমরা প্রিন্ট দিয়ে দিলাম। ক্লিয়ার? ম্যাক্স ফাইনালটাকে প্রিন্ট দিয়ে দিলাম। তো এটা যদি আমি একটু রান দিয়ে দিই, এন্টার দ্য নাম্বার 10 5 15, তাহলে ম্যাক্স নাম্বার হচ্ছে কত? 15। তো এইটাকে আমি কয় লাইনে লিখছি? 3 লাইনে না, এটাকে তুমি এক লাইনে লিখতে পারো। তো এটাকে 3 লাইনে লিখছো, তুমি এক লাইনে লিখতে পারো, সি আউট ম্যাক্স। তো এটা বললাম আর কি, মানে একটা মেসেজ প্রিন্ট করলাম আর কি, এক লাইনে লিখতে পারো, শেষ। মানে 10 লাইনের কাজ তুমি সি প্লাস প্লাসে এক লাইনে লিখে ফেলতেছো আর কি, কিছু না আর কি। তো আমরা কি করলাম? ফার্স্টে এ আর বি এর মধ্যে ম্যাক্স বার করলাম, মানে ওই যে এম এক্সটা, দেন এম এক্স এবং সি এর মধ্যে ম্যাক্স বার করছে। ডিরেক্টলি তুমি এটা প্রিন্ট দিয়ে দিতে, এক লাইনে শেষ, 10 লাইনের কাজ তোমার এক লাইনে কমপ্লিট। সি প্লাস প্লাসটা হচ্ছে এই কাজ। তো মিনিমামের জন্য সেম, তুমি মিনিমামের জন্য সেম কাজ করতে পারো। তো মিনিমামের জন্য যদি আমি সেম কাজ করি এখানে, যে সি আউট ডিরেক্টলি বলবো মিনিমাম, সি আউট যে ম্যাক্সিমাম নাম্বার না, সি আউট হচ্ছে মিনিমাম নাম্বার। ওকে, তো আমি বললাম যে মিনিমাম নাম্বার ইজ সেম ভাবে, সেম জাস্ট ম্যাক্সের জায়গায় এখানে মিন বসে। তাহলে দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম এবং তিনটা নাম্বারের মধ্যে তুমি 4টা 5টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করতে পারো। সিম্পল, দুই লাইনে কাজ শেষ। ক্লিয়ার? দুই লাইনেই কাজ শেষ। এটা হচ্ছে সি প্লাস প্লাস এর মানে এটাকে কি হলে যাই হোক। তো 1 2 3 তুমি এনিথিং নাম্বার দিতে পারো, তাহলে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3, মিনিমাম নাম্বার হচ্ছে 1।
তাহলে ম্যাক্স ফাংশনের কাজটা কি অ্যাকচুয়ালি তোমরা ম্যাক্স বা মিন ফাংশনের কাজটা কি ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? মানে ইফ এলস তোমরা এরকম না করে ডিরেক্টলি এটা করতে পারো। আর অনেক সময় তো ইফ এলস লাগে। তো ইফ এলস লাগে যেভাবে নরমাল সি তে ইউজ করছো, সি প্লাস প্লাসও ইফ এলস একই রকম ইউজ করতো। এখানে কোনো চেঞ্জেস কোনো কিছু নেই। মানে এতটুকু কি ক্লিয়ার আছেন আপনারা? ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে ইফ এলস গেল। তো ইফ এলস এর পরে বা এখানে আর কি দেওয়া যায়? ইফ এলস এর পরে আচ্ছা আমরা সি প্লাস প্লাস এর রেফারেন্স হিসেবে নিতে পারি। তো তোমরা সি প্লাস প্লাস রেফারেন্স এরকম একটা ওয়েবসাইট আছে, এখান থেকে তোমরা এই যে সি প্লাস প্লাস রেফারেন্স সিপিপি রেফারেন্স ডট কম, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে তোমরা জিনিসপাতিগুলো নিতে পারো। ওইখানে সিতে যা সি প্লাস প্লাসও তা, এখানে কোনো চেঞ্জ নাই, বেসিক জিনিসপাতিগুলো জাস্ট আপডেট আর কিছু না। তো এখানে সি প্লাস প্লাস এর সবকিছু আছে, তোমরা এখানে দেখতে পারো সবকিছু সেম সি প্লাস প্লাস রিলেটেড যা আছে আর কি এখানে আছে। যেমন আমরা যখন যেটা ইফ এলস দেখছি স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট গুলো যখন দেখছি সেম জিনিস এখানে। আর এখানে অনেক সময় দেখবা যে এই যে স্ট্যান্ডার্ড এসটিডি আছে, যাই হোক, তো আমি যদি এখানে এই যে হ্যাশ ইনক্লুডটা না দেই, এসটিডি এটা না দেই, তখন ঘটনা কি হয় জানো? এই যে আমি যখন ইনপুট এবং আউটপুট নিব তখন এটা কাজ করবে না। তো হ্যাশ ইনক্লুড এই যে ইউজিং নেমস্পেস এসটিডি না দিলে সিআউট এবং সিন কাজ করে না, তখন এর সামনে এসটিডি লাগাইতে হয়। মানে এইখানে এসে তখন তোমাকে বলতে হবে এসটিডি এরকম একটা ডবল ক্লোন দিতে হবে, বুঝছো? মানে এটা ক্লোন দিতে হবে, একটা ক্লোন না সিঙ্গেল ক্লোন, ডাবল ক্লোন হয়ে যায় অনেক সময়, ডাবল ক্লোন দিতে হবে। তো ডাবল ক্লোন দিলে বুঝাইতে হবে এটা যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তখন কিন্তু এটা ঝামেলা হয় যায়। এই জন্য আমাদের কি বারবার এটা দেওয়ার থেকে ওই একটা লাইনে যদি কাজ হয়ে যায় তাহলে তো আর ঝামেলা নেই, তাই না? তুই বারবার এরকম এসটিডি ডাবল ক্লোন দেওয়া লাগে না। ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে এই লাইনটি ইউজ করা হয়, আর এটা হচ্ছে মেইন হেডার ফাইল। তো এখান থেকে তোমরা ইফেলসটা দেখতে পারো, অনেকগুলো আছে ইফেলস কিভাবে কাজ করে, এখানে সুন্দর মতো সবকিছু দেওয়া আছে। ইফেলস ওই ইফেলস তোমরা যা এখানে শিখছো সেম, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নাই। এটা এটা খুব ভালো একটা ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটে দেখতে পারো সিপিপি এর জন্য। ওকে, বা আরো আরো ওয়েবসাইট আছে তোমরা এখানে দেখতে পারো, যে W3 স্কুলের জন্য আছে রেফারেন্স। এই যে আমরা যেটা দেখছিলাম আর কি, ভেরিয়েবল গুলা দেখছে কিভাবে ইনপুট দেয় আউটপুট দেয়, সেম জিনিস এখানে মধ্যে এক্সপ্লেন করা আছে, একটু তোমরা দেখো আর কিছু না। স্ট্রিং গুলা যে কোনো ধরনের ভেরিয়েবল, যে কোনো ধরনের ভেরিয়েবল, ওকে, মাল্টিপল ভেরিয়েবল, দেন এই যে মাল্টিপল ভেরিয়েবল কিভাবে ইনপুট নেয়, দেন কিভাবে যোগ করতে পারে, সেম জিনিস এখানে। দেন আইডেন্টিফায়ার এখানে আছে, ভেরিয়েবলের নামকরণ এখানে যেভাবে করছে সেম, ওই একই জিনিস একই জিনিস একই জিনিস, এখানে কোনো চেঞ্জ নেই। কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্ট একই জিনিস, ওকে। আচ্ছা, কনস্ট্যান্টের হিসাব নিকাশটা কোন কনস্ট্যান্ট গুলা ডিক্লেয়ার কিভাবে করে? কনস্ট্যান্ট গুলা মেইন ফাংশনের উপরেই ডিক্লেয়ার করতে হয়, কনস্ট ইউজ করে। ওইটা তোমরা সিতে শিখছো, মড ইজ ইকুয়াল টু এত বা কনস্ট ডিক্লেয়ার করে দিতে হয় আর কি। মানে এটা একদম কনস্ট্যান্ট, এই মড এর ভ্যালু তুমি এত দিয়ে দিলে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, ইচ্ছা মতো তুমি দিতে পারো। এটা কনস্ট্যান্ট মানে হচ্ছে এই ভেরিয়েবলের মান তুমি আর চেঞ্জ করতে পারবা না। তো কনস্ট্যান্ট ভ্যালুগুলো কোন জায়গার মধ্যে ডিক্লেয়ার করে দেয়? গ্লোবালি ডিক্লেয়ার করে দেয়। গ্লোবালি বলতে মেইন ফাংশনের বাইরে, ঠিক আছে? গ্লোবালি বলতে মেইন ফাংশনের বাইরে কনস্ট্যান্ট গুলোকে ডিক্লেয়ার করতে হয়। এইটুকু ইম্পর্টেন্ট, এটা লাগবে। এই যে মড 1E9+7 যখন প্রবলেম সলভিং করবেন বা ডাটা স্ট্রাকচারের জিনিসগুলো সলভ করবেন, গ্রাফ এগুলো সলভ করবেন, তখন এই ধরনের জিনিসগুলো লাগবে। বা অ্যাডজাসেন্ট লিস্টও লাগে অনেক সময়, ওকে, অনেক সময় ডিফাইন করতে হয়, ইত্যাদি ইত্যাদিতে। সো এন এর মানটা অনেক সময় বলে দিতে হয়। সো এইরকম কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে দিব। এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস। তো এটা যে কনস্ট্যান্ট আর কি, কনস্ট্যান্ট মানটা তুমি আর চেঞ্জ করতে পারবে না, সবগুলো সেম, কনস্ট্যান্ট ইন্টিজার কনস্ট্যান্ট ফ্লোট এনিথিং। যে সি প্লাস প্লাস এর আমরা কিভাবে ইনপুট নিতে হয় সেটা দেখছি, সি আউট দ্বারা প্রিন্ট করতে হয়, সিন দ্বারা ইনপুট নিতে হয়, ওইটাও দেখছি। তোমরা এখানে দেখতে পারো ডাটা টাইপ। তো ডাটা টাইপের মধ্যে ওই সেম জিনিস বা এখানে কোনো চেঞ্জ নাই, ক্লিয়ার? এই বুলিয়ান, ও আচ্ছা, ডাটা টাইপের মধ্যে, তো ডাটা টাইপের মধ্যে আচ্ছা এগুলো কাজ করি। আচ্ছা, এই দুইটা লাইন আপাতত কমেন্ট দিই। তো ডাটা টাইপের মধ্যে ঘটনা কি হয়, যে এখানে যেমন আমরা ইনপুট ইন্টিজার নিচ্ছি, তুমি এখানে ফ্লোট দিতে পারো, তুমি এখানে ডাবলও দিতে পারো, ডি, তুমি এখানে এটা কি কি বলে, ডাবলের পর লংও দিতে পারো, লং ইন্টিজার। ধরো একটা ভেরিয়েবল দিলাম এল, তুমি এখানে আর কি দিতে দিতে হয়, ডাবলের পর লং, আনসাইন ইন্টিজার, সাইন ইন্টিজার, অনেক কিছু দিতে পারো। মানে যত ধরনের ভেরিয়েবল আছে সেম জিনিসগুলোকে এখানে তুমি এইভাবে ডিক্লেয়ার করতে পারো। আর একটা হচ্ছে স্ট্রিং, ডিরেক্টলি স্ট্রিং তুমি ডিক্লেয়ার করতে পারো। আচ্ছা, স্ট্রিংটা নিয়ে আমরা আলাদা পড়াশোনা করবো, স্ট্রিং এবং এরে। তো তোমরা সিতে স্ট্রিং বা এরে গুলাকে এরকম ডিক্লেয়ার মানে এরকম ইউজ করছো,
যে ch যে কেয়ার এস এরকম ইউজ করছো 5 সাইজের, যেমন মনে করো আমার নাম RAMIM রামিম 1 2 3 4 5, কারণ ফার্স্ট সাইজের একটা কি হয়েছে স্ট্রিং এর বা ক্যারেক্টারের এরে ডিক্লেয়ার করছো, মানে এটা তো এইটাকে রিপ্লেস করে তখন তোমরা ডাইরেক্টলি বলতে পারো স্ট্রিং যত ইচ্ছা অত সাইজের। এখানে ফার্স্ট সাইজের ডিক্লেয়ার করে দেওয়া লাগে না, তুমি যত খুশি তত সাইজের নেও। মানে এখন নতুন একটা ডাটা টাইপ চলে আসছে কি সি প্লাস প্লাসে, ওইটা সিতে এটা কাজ করে না, কাজ করতে হলে আলাদা হেডার ফাইল এখানে আনতে হয়, স্ট্রিং ডট আলাদা আনতে হয়। তো তোমরা ডাইরেক্টলি এই স্ট্রিং এর মানে হচ্ছে সিতে আমরা তোমরা এইভাবে ইউজ করতে হয় ক্যারেক্টার ধরো এস, এখানে বলে দিতে হয় তার সাইজ হচ্ছে মনে করো 10, দেন ওইটাকে তোমাকে লুপ ঘুরাই ইনপুট নিতে হয়, ঠিক আছে? মানে ওই যে 10, এটা যে 10 সাইজের এরেটা 10 পর্যন্ত কিভাবে নিতে হয় যে লুপ ঘুরাইতে হয়, লুপটা আশা করে তোমরা জানো এরকম ইনপুট নিতে হয়, বা সিন দেও, হ্যাঁ এরকম তোমাকে ইনপুট নিতে হয় আর কি, লুপ ঘুরে জিনিসগুলোকে তোমার ইনপুট নিতে হয় ক্যারেক্টারের স্ট্রিং গুলাকে। যেমন আমার নাম যদি ইনপুট নেই তাহলে আমাকে 10 পর্যন্ত লুপ ঘুরাইতে হবে, ঠিক আছে? আমার নাম যদি নেই তাহলে আমাকে 10 পর্যন্ত কি করাইতে হবে ইনপুট, মানে এটাকে কি বলা হয় লুপ ঘুরাইতে হবে, এরকম নিতে হয় আর কি। তো এইগুলাকে মানে ক্যারেক্টারে এরটাকে রিপ্লেস করে দিছে কি, এইটাকে ডাইরেক্টলি রিপ্লেস করে দিছে আমরা স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং string স্ট্রিং বলে দিব, আমি বলে দিব স্ট্রিং হচ্ছে str, তোমার ইচ্ছা দিন বললাম যে আমার নেম স্ট্রিং আমার নেম। এখন আমি ডাইরেক্টলি কি করব, এই লুপ টুপ ঘোরানোর কোনো দরকার নাই, আমি ডাইরেক্টলি সিন মাইরা দেব, সিন আমার নেম, শেষ, আমার নামটা ইনপুট হয়ে যাবে, আমার নামটা ইনপুট হয়ে যাবে। তো এখানে যদি তোমরা দেখতেছো এই যে ডাইরেক্টলি কি করছি স্ট্রিং বলে দিছি আমার নেম, এখন তুমি তোমার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী তুমি তোমার নাম ইনপুট নিতে পারো। এই হচ্ছে সি প্লাস প্লাস এর একটা ফায়দা, কি মনে করো হ্যান ত্যান তুমি ইচ্ছা মতো তুমি তোমার সাইজে নিতে পারবা, ওইটা প্রিন্ট হবে। তো এখানে যদি প্রিন্ট করতে চাই তাহলে সি আউট হ্যালো অমুক, বা বললাম ওই যে আমার নামটাকে প্রিন্ট দিলাম, এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ আর কি। তো এখানে যদি তোমরা ইনপুট দাও মানে এনিথিং ইনপুট দাও সমস্যা নাই, প্রিন্ট হবে কি এই যে হ্যালো অমুক। যত সাইজের তুমি স্ট্রিং নিতে পারো সেখানে তুমি ইনপুট নিতে পারবে, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর একটা সুবিধা। দেন বুলিয়ান আছে একটা, ডিরেক্টলি বুলিয়ান, তো বুল ইউজ করলে হয় যে বুল ডাটারে বদলে বি ইজ ইকুয়াল টু ট্রু, অথবা আমরা বলি কি বুল সি ইজ ইকুয়াল টু ফলস, এরকম তোমরা সিতে ইউজ করতে এটা যে এন্ড মনে করে দেখো ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0 ইউজ করতে হয়, মানে এরকম আর কি, মানে সিতে ইউজ করতে হয় বেসিক্যালি। দেন ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0 যদি না হয় বা এন্ড, দেন আবার ফ্ল্যাগ ধরো ফ্ল্যাগ টু ইজ ইকুয়াল টু 1 ইউজ করতে, তো যে 1 এর জন্য এটা আসতো তোমরা ধরে নিতে ট্রু, আর এই যে 0 এর জন্য ধরে নিতে ফলস। তো এই কাজটাকে ইজি করে দিছে, ঠিক আছে? তো এই কাজটাকে ইজি করে দিছে কি ডাইরেক্টলি তুমি বুল ইউজ করতে পারো, মানে বুলিয়ান ডাটা টাইপ ইউজ করতে পারো এখানে। তো সেম ভাবে বুলিয়ান ডাটা টাইপের জন্য যেভাবে তুমি ইনপুট তো নেওয়া লাগে না, এটা জাস্ট চেক করার ক্ষেত্রে আমরা ইউজ করি আর কি। সো এখানে তোমরা বুল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এগুলো হচ্ছে বিভিন্ন ডাটা টাইপ কিভাবে সিতে তুমি ইনপুট নেবে, এখানে সুন্দর মতো জাস্ট একটু দেখলে বা রিডিং দিয়ে লিখলে বুঝতে পারো আর কিছু না। যে নাম্বারটা কিভাবে তুমি ইনপুট নিবে, বুলিয়ান্স গুলো কিভাবে চেক করতে হয়, ইজ ফান আউটপুট আসবে 1, এটা সিম্পল জিনিস, আমার কঠিন না। এই যে ক্যারেক্টার, এখানে তুমি ক্যারেক্টার গুলো ইনপুট নিতে পারো, এখানে তুমি ক্যারেক্টার গুলো দিতে পারো, কোনো সমস্যা না, তুমি বলতে পারবা ক্যার সিএইচ, এখানে বলে দিলা এ, বলে দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ক্যারেক্টার গুলোকে ইনপুট নিতে পারবা। লাইক আমি যদি এখানে জাস্ট একটা ক্যারেক্টার সিএইচ ডিক্লেয়ার করে সিন মেরে ক্যারেক্টারকে ইনপুট নেই, সমস্যা নাই, ওই সি এর মতোই কাজ করতে পারো, এখানে কোনো প্রবলেম নাই। এখানে একটা ক্যারেক্টার তুমি ইনপুট নিতে পারো, এখন মাল্টিপল ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য তোমাকে স্ট্রিং ইউজ করতে হবে, এটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। ওকে, এটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। ওকে, মাল্টিপল ক্যারেক্টার ইনপুট নিতে হলে তোমাকে স্ট্রিং ইউজ করতে হবে। আর তুমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে চাও তাহলে সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য তোমাকে সিএইচ ইউজ করতে হবে। এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, সিতে যা সি প্লাস প্লাসও তা। আর স্ট্রিং ট্যাগ ছিল কি মাল্টিপল ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টারের লাইন আর কি সিরিজ, তুমি এনিথিং দিতে পারো। স্ট্রিংটাও আছে, স্ট্রিং আলাদা আমরা পড়াশোনা করবো, স্ট্রিং এর অনেক ধরনের ফাংশন আছে, শর্টকাট, ওগুলো জাস্ট নেক্সট ক্লাস আস্তে আস্তে ডিরেক্টলি ইউজ করতে হবে। তো তোমরা এখানে আইসা জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারো। দেন আসি অপারেটর, ওই যে যোগ বিয়োগ, নর্মাল আমরা যে অলরেডি দেখে ফেলছি কি যোগ বিয়োগ গুণভাগ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে সেম, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নাই। সিটি গুলো যা দেখছো সি প্লাস প্লাস সেম ভাবে ইউজ করতে হয়, কোনো ডিফারেন্স নাই। অ্যাসাইনমেন্ট অপারেটর ওইখানে যা দেখছো ভাই ওইখানে সেম, এই শর্টকাটে এরকম লেখা যায়, এগুলো সেম একই জিনিস, শর্টকাটে ওখানে যা লাগছে ওইখানে তা। লাইক আমি যেমন ইন্টিজার টাইপের ধরো এক্স একটা ভ্যালু নিলাম 10, এখন যদি তুমি বলো এক্স
ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 এটা একই জিনিস, অথবা এক্স প্লাস ইজ ইকুয়াল টু 5 একই জিনিস। ওকে, মানে এটাকে তুমি শর্টকাটে এখানে লিখতে পারো। সি তে ইউজ করছো, এখানে সেম, এখানে আলাদা নতুন কিছু শিকার নাই। কম্পারিজনও সেম, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, নট ইকুয়াল, এই যে নট ইকুয়াল, গ্রেটার দেন, স্মলার দেন, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, ওইখানেও সেম। সি তে যা সি প্লাস প্লাস, এখানে নতুন কিছু আমার শিকার দরকার নাই। লজিক ওইখানেও সেম, দুইটা যদি এন্ড সাইন থাকে তাহলে দুইটাই ট্রু হতে হবে। ওরের ক্ষেত্রে এটা, এটা হচ্ছে নটের ক্ষেত্রে এটা, লজিক্যাল নট আর কি। ঠিক আছে, নটের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সো এখানে ইফ এটার কাজ যা সিতে যা সি প্লাস প্লাসও তা, মানে সেম জিনিস, এখানে আলাদা কিছু না। তোমরা যখন কোড করবা তখন জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারবা। ওকে, স্ট্রিং এর ক্ষেত্রেও আমরা দেখছিলাম যে ক্যারেক্টার, অনেক কিছু স্ট্রিং তুমি একসাথে ইনপুট নিতে পারবে, একটা স্ট্রিং, দেন স্ট্রিংটারে যোগ করতে পারে। এই স্ট্রিং এর কাজগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, এটা নিয়ে প্যারা নাই। দেন ম্যাথের কিছু ফাংশন আছে, যেমন ম্যাক্স, হ্যাঁ, ম্যাক্স ফাংশনটা তুমি কেমনে ইউজ করবা। দেন ম্যাথের কিছু ফাংশন এখানে আমি বলি। আমি একটা ম্যাথের ফাংশন নিয়ে পুরো একটা ভিডিও আপলোড দিছি আমার চ্যানেলের মধ্যে, তোমরা যদি দেখো পাইতে পারো খুঁজে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে প্রায় 20 থেকে 22টা ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে আমি ইয়ে করছি। তো আমরা এখানে বললাম যে ম্যাথ ফাংশন, তুমি ডিরেক্টলি এই ফাংশন গুলো ইউজ করা হয়, বুঝছো, বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করার জন্য সি প্লাস প্লাসই যথেষ্ট আর কি। ঠিক আছে, তো এইখানে আমরা টেমপ্লেটটা নিয়ে আসি। ধরো ম্যাথের ফাংশন, তো ম্যাথের ফাংশন কি দেখছি আমরা, প্রথমে দেখছি যে ম্যাক্স ফাংশন। তো ম্যাক্স ফাংশন কি করে, দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম ডাইরেক্টলি আমি ম্যাক্স ইউজ করতে পারবো। এই যে ম্যাক্স, দুইটা নাম্বারের মধ্যে তুমি দুইটা নাম্বার ইনপুট নিতে পারবা। দেন আমরা কি দেখছি, যে মিন দেখছি, তাই না, মিনেরটাও দেখছি, তুমি দুইটা নাম্বারের মধ্যে মিনিমাম পারবা। দেন আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, ওকে, পরম মান, যেটাকে হয় সেম ভাবে কোনো পরম মান, এটার কাজ হচ্ছে জাস্ট তুমি যদি কোনো নেগেটিভ ভ্যালু দেও ওইটার পজিটিভ ভ্যালুটা বের করে দিবা আর কি, আর কিছু না। দেন এরপরে অ্যাপস এর পরে আছে সোয়াপ। আচ্ছা, সোয়াপটা পড়ে দেখেন, সোয়াপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সময় মেবি আমাদের আর বেশি নাই, ওকে, সমস্যা নেই। সো সোয়াপটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোয়াপটা তোমরা কিভাবে করছো, আমরা একটু মানে এটাকে কি বলে, যে ম্যানুয়ালি দেখি। প্রথমে তোমরা ধরো দুইটা নাম্বার সোয়াপ করবে। সোয়াপ বলতে কি, এখন ধরো এখানে এর মান দিছি আমি কত 10, বি এর মান 20, তোমরা সোয়াপ করবে, এ এর মান আসবে 20 আর বি এর মান আসবে কত 10। সোয়াপটা অনেক ভাবে করা যায়, তিন ভাবে সোয়াপ করা যায়। টোটাল কয় ভাবে সোয়াপ করা যায়, তিন ভাবে সোয়াপ করা যায়। ম্যানুয়ালি তিন ভাবে সলভ করে, ম্যানুয়ালি তিন ভাবে সলভ করা যায়। তো তিন ভাবে সলভ আমরা শিখবো। সলভটা অনেকবার লাগবে ডেটা স্ট্রাকচারে, বিশেষ করে সর্টিং যখন শিখবাই তখন। তো সি প্লাস প্লাসে বিল্ট ইন সপ আছে, তো আমরা বিল্ট ইন সপের না, আমরা নর্মাল সপের মধ্যে যাই। তো নর্মাল সপটা আমরা কিভাবে করতাম সেটা যদি একটু দেখি, তো তোমরা ফার্স্টে বলতে ইন টেম্পোরারি একটা ভেরিয়েবল নিতা, দেন টেম্পের মধ্যে ফার্স্টে এ রাখতা, দেন আবার বলতে এ ইজ ইকুয়াল টু বি, দেন বি ইজ ইকুয়াল টু টেম্প। ঠিক আছে, দেন তুমি যদি এখন যদি তুমি এ আর বি প্রিন্ট করো, তো এ আর বি যদি এখন প্রিন্ট করো দেখবা যে সোয়াপ হয়ে গেছে। ওটা তোমরা জানো অলরেডি ভাই, বোঝানোর মতো কিছু নেই। যে এ এর মানে এখন চলে আসছে 20, বি এর মান চলে আসছে কত 10, সোয়াপ হয়ে গেছে। তোমরা এই যে তিন লাইন দেখো তো কয়টা লাইন, 18, 19, 20, 21, হ্যাঁ 18, 19, 20, বাস চারটা লাইন, চারটা লাইন, এই তো, হ্যাঁ চারটা লাইন, 4 লাইনে তুমি সলভ করতেছো। এখন এই সবটাকে তুমি এক লাইনে করতে পারো, কোন ফাংশন ইউজ করে, সব ফাংশন ইউজ করে। তো তুমি ডিরেক্টলি বলবা যে সি আউট সব করে দিতে পারবা। তুমি এখানে সব ফাংশন ইউজ করতে পারো, যে সব সপের ভিতরে যে দুইটা ভেরিয়েবল, কাকে কাকে সব করতেছ, সিম্পল, কাকে কাকে সব করতে, এ আর বি কে, মানে এ আর বি, এ 20টা চলে যাবে এতে আর 10টা চলে যাবে বিতে, এইটাই সব করতে। তার মানে তুমি ডিরেক্টলি বলবা সোয়াপ, তুমি যাকে যাকে সব করতে চাও এখানে কমা দিয়ে দিয়ে বলে দাও, দুইটা নাম্বার সব হয়ে যাবে। তুমি দুইটা নাম্বার, দুইটা ক্যারেক্টার, এনিথিং ইউ, মানে ইউ টু ওয়ান, তুমি যা চাও সেখানেই সব করে দিতে পারো ডিরেক্টলি এক লাইনে সব। এখন দেখো সব হয়ে গেছে। এখন যদি আমি এ আর বি এর মানটা প্রিন্ট দিয়ে দিই, সব করার পরে যদি এ এর মানটা, এ এবং বি এর মানটা প্রিন্ট দিয়ে দিই, দেখো টেম টু বি এগুলা যা আছে কেটে দিই, মানে কমেন্ট করে দিই। আমি জাস্ট কি করলাম, দুইটা নাম্বারকে নিলাম, দেন সব সব এটাকে কল করলাম, দেন হচ্ছে সপের কল করার ভিতরে দুইটা ফাংশনকে পাঠিয়ে দিলাম, কাহিনী করে দিলাম, শেষ। মানে এখন যদি ডিরেক্টলি আমি প্রিন্ট দিই, দুইটা নাম্বার সব হয়ে যাবে, একটা আসবে 20, বি এর মান 20, বি এর মান 10, সিম্পল। তার মানে সবটা তুমি এক লাইন ইউজ করতে পারো। সপের পরে আরো ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন আছে, যেমন পাও ফাংশন। তো পাও ফাংশনের কাজকে দুইটা একটা নাম্বারে পাওয়ার বের করে দেওয়া, সেগুলো আমি বেসিক্যালি ওই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। তো পাও ফাংশন অ্যাকচুয়ালি কি কাজ করে, তুমি মনে করো 2 টু দি পাওয়ার 2 বের করতে, তুমি জাস্ট 2,2 দিয়ে দিবা। তুমি পাও ফাংশনের ভিতরে ধরো 2 টু দি পাওয়ার 10 দিতা, তাহলে তুমি দিবে 2,10, মানে এই পরে যেটা হবে সেটা হবে
পাওয়ার। তুমি পাও ফাংশনের ভিতরে আর কত দিতে, ধরো 10⁵ দিয়ে দিবা, তা 10⁵ হয়ে যাবে। তুমি পাও ফাংশনের ভিতরে ধরো x² দিতে, তাহলে x,2 দিয়ে দিবা, তাহলে এটা হয়ে যাবে x²। মানে সিম্পল আর কি, পাও ফাংশনের কাজ হচ্ছে এটা, আর কিছু না। তো এই পাও ফাংশনের সেম, এই যে 10⁵, এটা মানে হচ্ছে 10,2, সিম্পল। তো পাও ফাংশনের পরে আরো কিছু ফাংশন আছে, যেমন হলো স্কোয়ার রুট, যেমন সিতে এটা ইউজ করা যেত না, ঠিক আছে। তো স্কোয়ার রুট ফাংশনে কি করে, একটা নাম্বারের স্কোয়ার রুট বের করে, ঠিক আছে। তো ডিরেক্টলি তোমরা কি করবা, যে স্কোয়ার রুটের ফাংশন SQRT, এই স্কোয়ারের ভিতরে নাম্বারটা দিয়ে দিবা, ধরো a দিয়ে দিলাম, ধরো এর ভ্যালু এখানে দিলাম কত 16, তাহলে এটাকে যদি স্কোয়ার রুট করি, কত আসে, 4 আসে। তার মানে এই যে সেম, জাস্ট স্কোয়ার রুটের ভিতরে তুমি যে ভ্যালুটা দিবা, যে ভেরিয়েবলটা দিবা, ওই ভেরিয়েবলে স্কোয়ার রুট বের করে দিবে। একটা আছে কিউবিক রুট, মনে আছে 3 কিউবিক রুটে, মানে সেই a⁴ বা 1/3 n কিউবিক রুট a, এটার ভ্যালু হচ্ছে a⁴ 1/n, মানে এইটার ভ্যালু আর কি কিউবিক রুট। সো তুমি কিউবিক রুটে বের করতে পারো, এখানে কোনো প্রবলেম নাই। তুমি কি বের করতে পারো, কিউবিক রুটে বের করো, CBRT, ঠিক আছে। সিবি, এই যে CBRT দ্বারা তুমি কিউবিক রুটে বের করতে পারো। 27 কিউবিক রুট কত, 3, CBRT দ্বারা কিউবিক রুটে বের করতে পারো। 27 কিউবিক রুট হচ্ছে কত, 3। তো তুমি ডিরেক্টলি যদি প্রিন্ট করো, দেখবা যে 27 কিউবিক রুট হচ্ছে 3, সিম্পল। দেন আরেকটা আছে সেল, লাইক সেল, হ্যাঁ, সেলটা অলরেডি তোমরা দেখছো ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ছো, সেল এবং ফ্লোর। সেলটা কি মনে করো 3/2, সেলটাকে এইভাবে দিতে হয়। তো 3/2 করলে কত হয়, 1/5 না, 1.5। তো 1.5 এর সেল কত, তো সেলটা কত, 0.5 টাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে জাস্ট কত নিতে হবে, 1 নিতে হবে। আর এটাকে যদি ফ্লোর করতাম, এরকম ফ্লোর কত, 3/2, মানে নিয়ারেস্ট ইন্টিজার আর কি, নিয়ারেস্ট ইন্টিজার। তো এটা করতে হয় 1.5 কে করে দিতে হয় কত, 2 করে দিতে হয়, ঠিক আছে। তো এটাকে 2 করে দিতে হয়, ক্লিয়ার। তার মানে একটা হচ্ছে ফ্লোর, আর একটা হচ্ছে কত, সেল। সো এই ফাংশনগুলো তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো, অনেক সময় কাজে লাগে। তো একটা হচ্ছে সেল ফাংশন, আর একটা হচ্ছে কত, ফ্লোর ফাংশন, ঠিক আছে। একটা হচ্ছে সেল ফাংশন, 10.2 কে যদি ফ্লোর করি কত আসে, দেখো তো 10.2 কে পাঠায় দিলাম, তুমি যে ভেরিয়েবলটা পাঠায় দিবা ওই ভেরিয়েবল কাজ করবে আর কি, আর কিছু না। তো ডিরেক্টলি যদি আমরা আউটপুটটা দেখতে চাই, এই দেখো ফ্লোর অফ 10.2 হচ্ছে 10, মানে পয়েন্ট পয়েন্ট 5 টাকে কাটা, মানে বাদ দিয়ে দিয়েছে, ইয়া সেলকে করেছে কি, নিয়ারেস্ট ইন্টিজার 10.2 টাকে 11 করে দিয়েছে। সো এর আগে মনে হয় আমি ভুল বলছিলাম। তো সেলের ক্ষেত্রে কি হয়, পরের ইন্টিজারটা নিতে হয়, 10.2 থাকলে 11 করে। আর ফ্লোরের ক্ষেত্রে কি হয়, যে পয়েন্টের পার্টটাকে ফালায় দেয়, যেটা নেই সেটা হচ্ছে ফ্লোর। তো এইরকম মাল্টিপল ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, যেগুলো তুমি সিতে ইউজ করতে, রাউন্ড তার বুঝো, কোন একটা নাম্বারকে রাউন্ড করে দেয়, 10.5 কে 11 বানায় দিবে, 10.1 কে যদি, লাইক 10.5 কে যদি আমি রাউন্ড করি তাহলে 11 বানায়। আমরা বলি না যে রাউন্ড করে, মানে কোনো কিছু রাউন্ড করে দেন, ঠিক আছে। এটা যদি রাউন্ড করে, আচ্ছা এটা কাজ করবে না, সিলেক্ট হয়ে গেছে আর কি। রাউন্ড করা আর কি, ওই দশমিক পার্টটাকে ফালা দেয়, যেমন 10.5 কে 11 করে দিচ্ছে আর কি, এরকম আর কি। তো এখানে 10.5 এর জায়গায় যদি 10.1 থাকতো, তখন কি হইতো, 10.5 এর জায়গায় 10.1 থাকলে ওকে 1 কে ফালাই দেয় 10 করে দিত আর কি। এই যে 1 কে ফালাই দেয়, যে 0.1 কে ফালাই দেয় 10 করে দিচ্ছে, রাউন্ড করে দিচ্ছে আর কি। এই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। তো এরকম ম্যাথমেটিক্যাল আরো হিউজ ফাংশন আছে। লগ আছে, লগ আমরা নরমাল যে লগ 10 ভিত্তিক লগ আছে। দেন আরো অনেক ধরনের এক্সপোনেনশিয়াল আছে। এক্সপোনেনশিয়াল তো বুঝো, এক্সপোনেনশিয়াল যে e⁴x, এটা e⁴1 e⁴0 এইরকম আর কি। অনেক সময় এক্সপোনেনশিয়ালও কাজে লাগে। ম্যাথমেটিক্যাল অল ফাংশনস আমরা সিতে সি প্লাস প্লাস ইউজ করতে পারবো। সাইন ফাংশন ইউজ করতে পারো, এনিথিং। সাইন 90 ডিগ্রি মান কত, 1, তো ডিরেক্টলি তোমরা কস ইউজ করতে পারবো, কস ফাংশন ইউজ করতে কোনো সমস্যা নেই। টেন ইউজ করতে পারবো, টেন ইনভার্স ইউজ করতে পারবো, সাইন ইনভার্স, এই যে টেন ইনভার্স ইউজ করতে পারবো, হ্যাঁ ঠিক আছে। মানে a10 মানে হচ্ছে টেন ইনভার্স আর কি। সাইন এইচ ইউজ করতে পারবো, মানে সাইন এইচ ইউজ করতে পারবো, কস এইচ ইউজ করতে পারবো, ইনভার্স ইউজ করতে পারবো, যে সাইন ইনভার্স ইউজ করতে পারবো, মানে এনিথিং আর কি। মানে সিতে আরো অনেক ধরনের ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল ফাংশনের অভাব নাই। তোমরা এই জিনিসগুলোকে ইউজ করতে পারো। আরো ফাংশন আছে, মানে কোজ ইনভার্স আছে, কোজ ইনভার্স ইউজ করতে পারো। দেন টেন ইনভার্স আছে, টেন ইনভার্স ইউজ করতে পারো, মানে a10 আর কি। ইআরএফ এর কাজ আমি জানি না, মেবি ইআরএফ এর কাজ আমি জানি না। এফ মোড ইউজ করতে পারো, হ্যাঁ। এফ মোড হচ্ছে দশমিকের মোড আর কি। দশমিক সংখ্যার যদি মোড বের করতে বলে, সেটা দুইটা দশমিক নাম্বারের মোড কত, হ্যাঁ। দেন হচ্ছে পাও তো অলরেডি দেখেছি। আর আরো অনেক ধরনের ফাংশন আছে, এই মুহূর্তে আমার মাথা টান্না আর কি।
ঠিক আছে? সো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো তোমরা সিতে ইউজ করতে পারো। সো এগুলো হচ্ছে randomly যখন তোমরা জিনিসপাতিগুলো সলভ করবা তখন দেখবা যে এই ফাংশনগুলা অনেক কাজে দেয় আরকি। সো এই হচ্ছে টাইমও মনে হয় আর বেশি না। ওকে। সো এই হচ্ছে সি প্লাস প্লাস এর ম্যাথমেটিক্যাল। দেন বুলিয়ানস আমরা দেখছি ২ টা নাম্বার মানে বুল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। দেন ইফ এলস আমরা দেখছি। ইফ এলস তুমি সি তে যা ইউজ করছো সি প্লাস প্লাস ও সেম, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নাই। দেন হচ্ছে ইফ এলস ইত্যাদি। এরপরে সুইচ কিছু এখানেও সেম, এখানেও চেঞ্জেস নাই। তো আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো একটু, আজকে ছিল জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস আর কিছু না। তো নেক্সট ক্লাস থেকে আমরা পার্ট পার্ট করে জিনিসগুলোকে সলভ করে ফেলবো, ঠিক আছে, এক একটা ক্লাসে। সো এই ছিল মূলত আজকের লেকচার। আপনাদের কারো কোনো অপিনিয়ন থাকলে বলতে পারেন। জাস্ট আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি, এখানে আমি আহামরি কিচ্ছু না, কিছুই দেখাই নেই, জাস্ট বেসিক জিনিসপাতি কিভাবে ইনপুট নেবে কিভাবে আউটপুট দিবে সেগুলো। আর হচ্ছে যে কিছু জিনিসপাতি ইউজ করা হয়, সি এর ম্যাক্সিমাম জিনিস এখানে ইউজ করা হয়। এর নাম দিছে কি সি প্লাস প্লাস, আর কিছু না, যেমন এই যে ম্যাক্সিমাম ফাংশন গুলো যেগুলো তুমি সিতে ইউজ করতে পারবে। ওকে, কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন। ওকে, সো কারো কোনো কোয়েশ্চন না থাকলে তো আজকের ক্লাসটা বেসিক্যালি এটাই, জাস্ট ইন্ট্রোডাক্টরি অফ সি। নেক্সট ক্লাস থেকে মূলত সি এর ডিপ ড্রাইভ হবে সি প্লাস প্লাস এর। মানে নেক্সট ক্লাস থেকে মূলত ওই ডাটা স্ট্রাকচারের জন্য সি প্লাস প্লাস যতটুকু দরকার, যে জিনিসপাতিগুলো দরকার সেটাই মানে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসটা ডেডিকেটেডলি করবেন, আর চেষ্টা করবো মানে যতটুকু পারা যায় আর কি। সি প্লাস প্লাস বেশি লাগবে না ডাটা স্ট্রাকচার, যতটুকু দরকার আর কি সেটা ডাটা স্ট্রাকচারটা স্টার্ট করে ফেলে, বেশি না। সি প্লাস প্লাস শেষ করি। তো সি প্লাস প্লাস এর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এসটিএল, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ওই স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটাই শিখা হয়ে গেলে ভাই সি প্লাস প্লাস শেষ। ওখানে আলাদাভাবে তোমার সি পারো তার মানে সি প্লাস প্লাস তুমি এমনিতে পারো, শুধুমাত্র ওই স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটা শিখা লাগে আর কি। তো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি যে যত বেশি পারবে ডাটা স্ট্রাকচার তার লাগে ফানিবাদ। সি প্লাস প্লাস এর স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এসটিএল যেটাকে বলা হয়, সি প্লাস যত ভালো জানবে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম তার লাগে ফানিবাদ। এটা মানে বেসিক জিনিস আর কি। এটাই সি প্লাস প্লাস শিখা লাগে, আর কিছু না। বাকিগুলো সিতে শিখলেই হয়ে যায়। সিতে যা সি প্লাস প্লাস হতা, শুধু স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি জানলে তোমরা ইজিলি যেমন স্ট্যাক কিউ এগুলো আছে, দেন এর রিভার্সাল এর অনেকগুলো ফাংশন আছে, দেন ডাটা স্ট্রাকচারের অনেকগুলো ফাংশন, লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক কিউ আছে, এগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। ওকে, তাহলে আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসটা হবে বুস্টার ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চন না থাকলে ওদের কিছু করার নেই।